মায়ের হাতের সেমাই খেয়ে রওনা হয়ে গেলাম ঈদগাহে। ঈদগাহে গিয়ে পুরো ঈদগাহ বড় মানুষ দেখে সত্যি অনেকটাই আনন্দ লাগলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজ মুসলিম উম্মার জন্য এক বিশেষ দিন, এক খুশির দিন। কারণ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকের এই খুশির দিন মুসলিম উম্মার জন্য বিশেষ দিন। আবারও সবাইকে ঈদ মোবারক। তো সকাল সকাল মায়ের হাতের সেমাই খেয়ে রওনা হয়ে গেলাম ঈদগাহে। কারণ ঈদের নামাজ সবাই একত্রিত হয়ে ঈদগাহে সবসময় পড়া হয়। তো প্রতি বছর নেই, এবছর ঈদগাহে জামাত হবে। তো ঈদগাহে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। আর বাসা থেকে বের হওয়ার পর আশেপাশের যেই ভিউটা সত্যি অসাধারণ। বিশেষ করে আমাদের এই মাধবদী থানার যে মেঘনা রোডের যে ভিউটা, তা সত্যি অসাধারণ। ফাইনালি চলে আসলাম ঈদগাহ মাঠে। আর এই ঈদগাহটা হলো 7 গ্রাম মিলিয়ে একটা ঈদগাহ, বিশাল বড় মাঠ। অনেক মানুষ জমায়েত হয়, প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ হয়। তো সত্যি এরকম একটা সময় খুবই ভালো লাগে। সবাই একত্রিত হয়ে একই কাতারে সারিবদ্ধ হয়ে ঈদের নামাজ, আনন্দ সব কিছু ভাগাভাগি করা যায়। তো দীর্ঘ 1 বছর পর আবারও ঈদের নামাজ ঈদগাহে পড়তে পেরে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। তাছাড়া ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর মুসলিম উম্মার জন্য ঈদের এই বিশেষ দিনে সত্যি অনেক বেশি খুশি এবং অনেক আনন্দের দিন। তো ঈদের নামাজ শেষ করে সবাই বাসায় চলে যাচ্ছে। আবার অনেকেই আপনজনদের কবর জিয়ারত করার জন্য যাচ্ছে। তো আমিও ঈদের নামাজ শেষ করে গোরস্থানে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। কারণ আমাদের যত আত্মীয় স্বজন আছেন, কবরস্থানে যত মুরব্বিগণ শুয়ে আছেন, সবাই চেয়ে থাকেন তার প্রিয়জনরা, স্বজনরা তাদের জন্য দোয়া করো। তো ফাইনালি চলে আসলাম কবরস্থানে। আত্মীয় স্বজন সহ যত মুরব্বিয়ানরা এই কবরস্থানে শায়িত আছেন তাদের জন্য দোয়া করতে। তো ঈদের নামাজ শেষে বাসার দিকে রওনা হয়ে গেলাম। তো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট পেজটি ফলো করে রাখবেন। সবাইকে ঈদ মোবারক।